নমস্কার, আপনারা দেখছেন জনজাগরণ। সোনারপুরে নিহত তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বাড়ির পরিবারের লোকদের সাথে দেখা করতে গেলেন। সেখানে পৌঁছাতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো এক কঠিন পরিস্থিতির মুখে পড়তে হলো। সেখানকার সাধারণ মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন, তাকে ঘিরে চোর চোর স্লোগান দিলেন, তার দিকে ডিম ছুঁড়ে মারলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো দিশেহারা মনে হলো। তার যে সমস্ত নিরাপত্তারক্ষী ছিলেন তারা অনেক চেষ্টা করে, অনেক কৌশলে তাকে কিন্তু সেই নিহত তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে পৌঁছে দিলেন ঠিকই, কিন্তু তার শারীরিক ভাষা দেখে সম্পূর্ণই বোঝা যাচ্ছিল তিনি কার্যত কতটা অসহায়। বিগত দিনে আমরা দেখেছি বিজেপি, সিপিআইএম তাদের বিভিন্ন নেতা কর্মীদেরকে এইভাবে হেনস্থার সম্মুখীন হতে হয়েছিল। বিভিন্ন তৃণমূল কংগ্রেস কর্মীরা বিভিন্ন স্থানে তৎকালীন বিরোধী নেতাদেরকে ঘিরে ধরে এইভাবে কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন। আজ সেই একই ঘটনা তৃণমূলের সাথে হচ্ছে। এটা হওয়াই স্বাভাবিক, কারণ এটাই আমাদের বাংলার রাজনৈতিক সংস্কৃতি। তৃণমূল এই সংস্কৃতি মুছে দিতে পারেনি, তারাও কিন্তু এই সংস্কৃতিকে আপন করে নিয়েছিল। আজকে কিন্তু তাদের সাথেও এমনটাই হচ্ছে এবং হবে, এটা স্বাভাবিক। তৃণমূলের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ আছে। সেই ক্ষোভের জায়গা থেকেই কিন্তু মানুষ এমনটা করবেন, এটাই স্বাভাবিক। যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাজনীতিতে এসছিলেন তিনি কিন্তু তৃণমূলের সুসময়ে রাজনীতিতে এসছিলেন, অর্থাৎ তৃণমূল যখন ক্ষমতায় ছিল তখন তিনি রাজনীতিতে এসছিলেন। অর্থাৎ বিরোধী থাকাকালীন কতটা পরিশ্রম করতে হয়, কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হয়, সে দৃশ্য বা সে অভিজ্ঞতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সেইভাবে বিগত দিনে হয়নি। কিন্তু আজকে তিনি প্রত্যক্ষ করলেন, তিনি অনুভব করলেন যে বিরোধী থাকলে কতটা পরিশ্রম করতে হয়, কতটা বিরোধিতার সম্মুখীন হতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবেই জানে, তিনি বিরোধী নেত্রী ছিলেন, তিনি পথে নেমে আন্দোলন করেছেন, বিভিন্ন সময় তাকেও অপদস্থ হতে হয়েছে, বিভিন্ন সময় মানুষ তাকে ঘিরেও বিক্ষোভ দেখিয়েছে, তাকে অনেক পথে মার খেতে হয়েছে। কিন্তু আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সেই একই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। ক্ষমতা খুব বড় জিনিস, ক্ষমতা না থাকলে আপনার চারানাও দাম নেই। ক্ষমতা ছিল, আপনারা নিজেদের ইচ্ছামতো কাজ করেছিলেন, আজকে ক্ষমতা থেকে চলে গেছেন, আজকে কিন্তু মানুষ আপনাদের বিরুদ্ধাচরণ করছে, আপনাদের বিরুদ্ধে আঙুল তুলতে সাহস পাচ্ছে, যেটা বিগত দিনে পায়নি। অনেকেই মনে মনে রাখতেন কিন্তু প্রকাশ্যে বলতে সাহস পেতেন না, ভয় পেতেন, কিন্তু সেই ভয় কেটে গেছে। এখন মানুষ সোচ্চার হচ্ছে, আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে। আপনাদের যে সমস্ত নেতাদের বিরুদ্ধে মানুষের মনে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। মানুষ এখন কিন্তু ভয় পাচ্ছে না আপনাদেরকে। যাই হোক, এখন আপনারা বিরোধী আসনে, এই বিরোধী আসনে থাকাকালীন আপনাদেরকে পথে নামতে হবে, প্রতিবাদ জানাতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, এবং এটা আপনাদেরকে মেনে নিতে হবে। এমন পরিস্থিতি বিভিন্ন জায়গায় আপনাদের সাথে হবে, তার কারণ আপনাদের বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় যেভাবে কাটমানি, যেসব অন্যায় করে রেখেছেন, মানুষ বিরক্ত, মানুষের প্রচুর ক্ষোভ আছে, প্রচুর মানুষ আছেন যারা সেই সমস্ত কাটমানি কিভাবে উদ্ধার করবেন সেটাই ঠিক করে উঠতে পারছেন না। অনেকেই অনেকের বাড়িতে গিয়ে, অনেক নেতার বাড়িতে গিয়ে চাইছেন কাটমানি ফেরত, কিন্তু সেই ফেরত পাবেন কি না সেটাও কোনো নিশ্চয়তা নেই। মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে, তো আপনাদেরকে রাস্তায় পেলে তারা তাদের সেই সমস্ত ক্ষোভ বিক্ষোভ আপনাদের বিরুদ্ধে দেখাবে, এটাই স্বাভাবিক। যাই হোক, তো এখন তৃণমূলের যা বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসকে একটা জায়গায়, একটা নির্দিষ্ট লেভেলে দাঁড় করাতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর ফাইট করতে হবে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে, পথে নামতে হবে, মানুষকে আবার আপনাদের দিকে ঐক্যবদ্ধ করতে হবে, যেটা কিন্তু কার্যতই খুবই কঠিন ব্যাপার। প্রচুর লড়াই সংগ্রাম করতে হবে, কারণ বর্তমান তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি, মমতা ব্যানার্জি যে জায়গা থেকে তৃণমূল কংগ্রেসটাকে এই রাজ্যে নিয়ে এসেছিলেন, আর বর্তমানে তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি, খুব করুণ পরিস্থিতি। এখান থেকে ঘুরে দাঁড়ানো কার্যতই প্রচুর, মানে একটা অসম্ভব ব্যাপার আমরা বলতে পারি। তবুও চেষ্টার কোনো বিকল্প নেই, আপনারা চেষ্টা করবেন, পথে নামবেন, আন্দোলন করবেন, এবং বিভিন্ন জায়গায় এমন বিক্ষোভ কিন্তু আপনাদেরকে ঘিরে হবে, এটা বলার অপেক্ষা রাখে না, এটা স্বাভাবিক, এটা হবেই 100%। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, নমস্কার।